আমার মামার বাড়ির এই পুজোটা 150 বছরের পুরনো। শুনেছি আমার মা ঠাকুরদার আমলে এই পুজোয় নাকি দারুণ জাঁকজমক হতো। 1000 টাকার বাজি পুড়ত, 2000 লোক খেত, জার্মানি থেকে প্রতিমার গয়না আসতো। এই বাড়ির প্রতিমা চিরকালই একই রকম, ট্রেডিশনাল স্টাইলের, এক চালার। সুকুমার সেনের বইতে মোস্ট প্রবাবলি আছে এক চালার ঠাকুর মানেই যৌথ পরিবারের প্রতীক। কোনো এক বছর নাকি মার ঠাকুরদা ভীষণ পেট্রিয়টিজম থেকে ট্রেডিশনাল স্টাইল না করে ভারত মাতার মডেলের প্রতিমা গড়িয়েছিলেন। তাই জন্য ব্রিটিশ সরকার রেগে গিয়ে তার রায় বাহাদুর টাইটেল কেড়ে নেয়। এই পুজোর বাসনগুলো নাকি সত্যজিৎ রায়ের দেবী ছবিতে ব্যবহার করা হয়েছিল। সেই সময় সত্যজিৎ রায় নাকি একবার এসেছিলেন এই বাড়িতে। মা তখন খুব ছোট। এখন এই বাড়িতে কেবল আমার দিদা থাকেন। পুজোয় আমার মায়েরা 4 ভাই বোন তাদের ফ্যামিলি নিয়ে আসেন। এই বছরটা খুব স্পেশাল। আমার মাসিমণি কেয়া, মার ছোট বোন, বিয়ের 3 বছর পর এই প্রথম পুজো এসেছে গতকাল রাতে। আজ পঞ্চমী। বংশীদা অ্যাজ ইউজুয়াল এখনো ঠাকুর কমপ্লিট করেনি, বুম্বার সঙ্গে বকে যাচ্ছে। ঠিক যেন জয়বাবা ফেলুনাথের ওপেনিং সিন। 4 ছেলে মেয়ের মধ্যে সব থেকে বড় হলো গণেশ। সবার দাদা? সবার দাদা, বড়দা। তাই গণেশ দাদা পেটকি না দা? লক্ষ্মী ঠাকুর হলো মেজো, মা দুর্গার বড় মেয়ে। গণেশ দাদা লক্ষ্মী ঠাকুরের থেকে কত বছরের বড়? ক বছরের জানি না, তবে বড়। আর লক্ষ্মী সরস্বতী হলো চমৎ। যা, দেখো না, একরকম দেখতে। কোথায় একরকম? সরস্বতী ঠাকুর তো সাদা। বুম্বাকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। প্রত্যেকবার একই ঠাকুর, তাও কিরম নতুন লাগতো। বুম্বা হলো আমার ছোট মামার ছেলে। ডন বস্কোয় ক্লাস 2-তে পড়ে। এই যে বনদেবী, চান করে ওটা ভালো করে গা মোছেননি? ভিজে গায়ে পাউডার মেখেছিস, ছোপ ছোপ হয়ে গেছে। এই ক্যামেরাটা বন্ধ কর তো। না জিজ্ঞেস করে ছবি তুলতে নেই জানিস না? তোর বডি লোশন চাই? বাবাকে বলে দেবো, নেক্সট বার গেলে নিয়ে আসবে। তুই বডি লোশন মা, সারা গায়ে খড়ি উঠেছে। হ্যাঁ, এটা শম্পা, আমার বড় মামার মেয়ে। এমনিতে আমাদের দেখা হয় না, আমরা মিট করি কেবলই স্পেশাল ওকেশনে, বিশেষ করে পুজোয়। শম্পা ইজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গার, তবে এখন দেখে মনে হচ্ছে মেজাজ খাট্টা, গাইতে বললে খচে যাবে। দেখেছো মা, ফোনটা এখনো ঠিক হয়নি। কবে যে ঠিক হবে কে জানে। ও দাঁড়া, পুজো, লক্ষ্মী পুজো কাটুক, তারপর যদি ওদের দয়া হয়। নিপর কি? শিশিরের চিঠি পড়ে দেখ। ও আবার কি চায়? বাড়িটা কিনতে চায়, কথা বলবে। আগেও একবার লিখেছিল না? আমি তো বলেছিলাম কলকাতায় তোর ঠিকানায় লিখতে। শিশিরকে আবার ঢোকাবে বাড়ির মধ্যে? ঠাম্মা, এই দেখো ঠাম্মা। গাছি? হ্যাঁ, সে কি রে, পরশুদিন যখন এলাম তখন তো একটাও ফোটেনি। আজকে একেবারে গাছ ভরে গেছে বাবা, দেখবে চলো। ফুটেছে তাহলে? আমি ভাবলাম মরেই গেল নাকি গাছটা। চতুর্থীর দিন অব্দি ফুল ফুটলো না। ছোট পিসি আসা অব্দি ওয়েট করছিল। কেয়ারা কাল কখন এলো? তুমি শুয়ে পড়েছিলে, ওরা দেখা করতে চেয়েছিল, আমি বারণ করলাম।
অরুণের শরীরটা ভালো ছিল না। কি হয়েছে? তেমন কিছু না, ওরা ঘুমোচ্ছে না রে। হ্যাঁ, বৌমার শরীর কেমন রে আজ? ভালোই, তবে হাঁটুর ব্যথাটা একটু রয়েছে। ফিরে গিয়ে ভালো করে ডাক্তার দেখা। অতটুকু মেয়ে খালি ভোগে। নিম্নচাপ, পুজোয় বৃষ্টি হতে পারে। আরে আমাকে একটু চা দিতে বলতো শম্পা। হ্যাঁ, ঠাম্মা, তোমার ফুলগুলো তাহলে পুজোর ঘরে রেখে আসি। তুমি পুজো করবে তো? আজ তো পুজো হয়ে গেছে, আবার কাল। তুই এক কাজ করতো দিদি, ঠাকুর ঘরে একটুখানি রেখে মা কাকিমার ঘরে ঘরে দিয়ে আয়। বছরের প্রথম ফুল। আচ্ছা, আরে শোন, ওই কাকুকে একবার বলে দিস তো যে বাবা ডাকছে। বলছি। এই নে, উত্তর লেখা রেখে ওদের সবাইকে দেখিয়ে নিস। উত্তর টুত্তর দেওয়ার দরকার নেই মা। খোঁজিলে বলো যে বাড়ি বেচছি না। শিশির আবার এই বাড়িতে ঢুকেছে শুনলে হিরেন কিভাবে নেবে তুমি জানো? হ্যাঁ রে, হিরেন যে এলো না, সে কি সত্যিই কাজ? পারুল তো বললো সিঙ্গাপুর গেছে, পুজোর পর আসবে। জামাই মানুষ, অত টাকা দিয়ে জিনিসটায় আমার লজ্জা করে। পিসিআর এর খুব বেশি দাম নয় মা। এই তো পুজোর কটা দিন, তারপর তো তুমি আবার একা সারা বাড়ি খাঁকা করবে। ইচ্ছে হলে শিবুকে বলো বাংলা ছবির ক্যাসেট এনে দেবে, দেখবে। বাড়ির ব্যাপারে যা করবি ওদের সঙ্গে কথা বলে করিস। আমি তো আর থাকবো না সারা জীবন, তখন তোকে দুষবে। তাই বাড়ির চাল থেকে নাম হলো চালচিত্তির। চাল মানে দুর্গা ঠাকুর কুঁড়ে ঘরে থাকে? বাড়ির চাল বলো, মন্দিরের চাল বলো, ওই একটা ছাদ আর কি। তার তলায় মা দুর্গা 4 ছেলে মেয়ে নিয়ে বাস করে। ছেলে মেয়েদের বিয়ে হয়নি? হবে না কেন, সপ্তমীর দিন কলা বউ আসে দেখো না। সে তো কেবল গণেশের। কার্তিক আইবুড়ো আর লক্ষ্মী সরস্বতী মামার বাড়ি এসেছে, কিন্তু জামাইরা আসেনি। মা, তুমি একবার একটু নিচে নামতে পারবে? কেন রে? আমার পুত্রের একটা নতুন ভিডিও ক্যামেরা হয়েছে না, ওর ইচ্ছে সবাই মিলে ছবি তোলা। এই পুজোর সময় ছাড়া তো আর সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। তো এখানেই তুলতে বল না, বারান্দায়। না, তার ইচ্ছে ঠাকুর দালানে ঠাকুরের সামনে তুলবে। তাহলে অষ্টমীর দিন তুলতে বল, অঞ্জলির সময় সবাইকে একসঙ্গে পাওয়া যাবে। মাথা খারাপ? অষ্টমীর দিন কত কাজ থাকে না, সময় হবে না। বৌমা পারবে নিচে যেতে? হ্যাঁ, বললো তো পারবে। আজকে তো পায়ের ব্যথাটা কম। তুমি একটা নতুন শাড়ি পরো, আমি বের করে দিই। এই বুড়ি তুলবো, পরিষ্কার আছে। ক্লাবের পুজো, ওরা আজকাল কলকাতা থেকেই ঠাকুর আনায়। পারুলকে বলি। কি? শিশির একটা চিঠি দিয়েছে। বাড়িটা কিনতে চায়, 20 লাখ অব্দি দাম দেবে বলেছে। আমাদের ওখানেও ফোন করেছিল। কি বলে? এইসবই, আমি ধরিনি। তোমাদের জামাইয়ের সঙ্গে কথা হয়েছিল। হিরেন এবার এলো না কেন রে? সত্যি সত্যি কাজ? তুমি বেঁচে দাও দাদা, দিয়ে ল্যাটে চুকে যাক। 20 লাখ তো দেবে বলেছে, তাই দিয়ে কলকাতায় মাকে একটা ফ্ল্যাট কিনে দাও। ওই 20 লাখের মধ্যে সবার শেয়ার রয়েছে, যে যার শেয়ার ছেড়ে দিক, আমি নিশ্চয়ই মাকে কলকাতায় ফ্ল্যাট কিনে দেবো। কিন্তু লিখে দিতে হবে সবাইকে, নইলে মার ভাগে 4 লাখ টাকায় কলকাতায় ফ্ল্যাট হয় না।
মার টাকাটা ফিক্স করে দাও, মা না হয় আমাদের কাছে থাকবেন। আমাদের কাছে মানে? আমি, তুমি, ছোটদা, কেয়া, যখন যার কাছে ইচ্ছে থাকবেন। মাকে জিজ্ঞেস করে দেখ। কি মা, থাকবে আমাদের সঙ্গে? তোরা যদি বলিস থাকবো। তোমার ইচ্ছেটা বলো। আজ বাদে কাল যেতে হবে। এখানে থাকবো না ওখানে থাকবো করে কি হবে বল? তোরা যা ভালো বুঝিস কর। কেয়া, বিয়ের সময় আমাদের এই ঘরটা একটু বড় মনে হয়েছিল না? বিয়ের দিন তুমি এই ঘরে ঢোকোইনি, এখানে আমি বসেছিলাম। স্নান হয়ে গেল? এবার তুমি যাও, 9টা বাজে। এত বেলা অব্দি এই বাড়িতে কেউ ঘুমোয় না। ছোট জামাই বলে কথা, একটা আলাদা খাটির আছে না? বেহেড মাতাল হয়ে শ্বশুর বাড়িতে ঢুকলে খাতির পাওয়ার কথাও নয়। কে বলল? কে আবার বলবে? আমার দাদা দিদিরা কেউ এত অভদ্র নয় যে মুখের উপর বলবে। বুঝতে পেরে সরে গেল। সেটা কি আজ প্রথম? দেখো, শুধু শুধু যেটা পাস্ট সেটা জেট টেনে ঝগড়া করো না। কোনটা পাস্ট? তুমি চাকরি বাকরি না করে পলিটিক্স করো, সেটা আমার বাড়ির লোকরা কেউ পছন্দ করতো না। আর সেটা তারা তোমার ব্যাপারে কনসার্ন বলেই। ও, ওদের বেলা পছন্দ করতো না আর আমার বেলা পলিটিক্স করো। সেই সময় তো পাস্ট টেন্সটা মাথায় এলো না। এসে কি হবে? নোংরামি, খেই এসবের মধ্যে থাকবে না বলেই কিনা তুমি পলিটিক্স থেকে বেরিয়ে এসেছিলে। তার সাবস্টিটিউট কি হলো? না মদ। তাতে লাভ কি হলো? কোন লাভটা চেয়েছিলে তুমি? যে তোমার স্বামী অ্যাপলিটিক্যাল হোক, তাই তো? তোমার দাদা দিদি যেমন। তুমি ভালো করেই জানো অরুণ, আমার বাবাও অ্যাপলিটিক্যাল ছিলেন না। পেস্ট বাথরুমে আছে। অ্যাক্টিভ রাজনীতি থেকে বেরিয়ে আসার পরেও বাবাকে কখনো মদ খেতে দেখিনি। সে তো ব্রিটিশ আমলের কথা। ফ্রিডম ফাইটারদের অত টাকা ছিল না। তখনও স্বদেশি মদ হয়নি, বিলেতি মদের অনেক দাম। ভালো করে ব্রাশ করো, বালিশে এখনো মদের গন্ধ লেগে আছে। যা বিচ্ছিরি জল তোমাদের এখানে, সাবান উঠতেই চায় না। কুয়োর জলে চান করলে নাকি? ঠান্ডা লেগে যাবে। কুয়ো না টিউবওয়েল জানি না, বালতিতে রাখা ছিল। কি পড়বে বের করেছো? কেয়াদের বাথরুমে যাও না, 9:30 তো বাজে, ওঠেনি ওরা? থাকবে, হয়ে গেছে। কি পড়বে বলো? তুমি রেখে দাও, আমি ইস্ত্রি করে নেব। বরাবর আমরা এসে ও ঘরটাতেই থাকি। ঠিক আছে, বিয়ের পর প্রথম এসেছে, ওকে ভালো ঘরটা দেবে। আমাকে একবার মুখের কথা জিজ্ঞেস করলেই পারতো, আমি কি না বলতাম? পরের বার এলে আগে থেকে বলে দিও, ঘরের অসুবিধে থাকলে আসবো না। সেটা ভালো দেখায় না মনিকা। মা যতদিন আছেন। আমি তো খারাপই। তোমাদের বাড়ির সকলেই জানে আমি বড়লোকের স্পয়েলড মেয়ে, খারাপ, ঝগড়ুটে, স্বার্থপর। বুম্বা কোথায় চান করলো? এখানে। আর সত্যি কথা বলতে কি আমার ভালো লাগে না। পুজোর সময় লোকে কত কি করে, ঠাকুর দেখে, বেড়াতে যায়, আর আমি বিয়ে হয়ে অবধি সেই ধার ধারে গোবিন্দপুরে। তুমি তো বলতে তোমার এখানে ভালো লাগে, ভিড় নেই,
মাইক নেই। তখন জায়গাটা অন্যরকম ছিল, পুজোটাও অন্যরকম ছিল, কত লোকজন, আত্মীয় স্বজন। এখন তো তোমরা ভাই বোনেরা ছাড়া কেউ আসেই না, সবাই নাকি ব্যস্ত, কাজ। কে হয়তো বিয়ের পর প্রথম এলো। দেখছো তো এই খরচা জোগাড় করতেই নাভিশ্বাস উঠছে। পর আবার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন এলে। তাহলে পুজোটা করো না, তোমাদের ভাই বোনদের একসঙ্গে হয় তো। সে না হয় মায়ের জন্মদিনে আমরা আসবো, সারাদিন থাকবো, পায়েস খাবো, হই হই করবো। তার জন্য খরচা করে পুজোটা করার দরকার কি? কাকিমা, এসো। শিউলি ফুলটা মা পাঠিয়ে দিল। ওই তো ওখানে রাখো। এখানে রাখি? হ্যাঁ, রাখ না। তোমাদের হয়ে গেলে একবার এসো, আমরা ঠাকুর দালানে আছি। হ্যাঁ কাকু, বাবা একবার তোমায় বারান্দায় ডাকছে। এই শোন, টেলিফোনটা ঠিক হয়েছে কিনা জানিস? না, এখনো হয়নি। পুজোর মধ্যে বোধহয় হবেও না, টেলিফোন অফিস বন্ধ। কি ব্যাপার? হয়ে গেলে এসো। তোমার বড় বোনের আদিক্ষেতা, সবাই মিলে ভিডিও তোলা হবে। ও, তাই শ্যাম্পু করলে? বোকার মতো কথা বলো না, ওটা নামো তো। তুমি এত সোনার গয়না নিয়ে এসেছো? হ্যাঁ, কত সোনার গয়না গড়িয়ে তুমি আমাকে একেবারে রানী করে দিয়েছো। তবে এগুলো কার? তোমার দিদির? রূপোর উপর সোনার জল করিয়েছি। তুমি আবার বলে বেড়াতে যেও না সবাইকে। মার শাড়িটা কি দিয়ে দেবে? ওই প্যাকেটটা আছে, নিয়ে যাও। হ্যাঁ, ওখানে গ্লুকন্ডির প্যাকেটও আছে, শিবুকে গিয়ে দিয়ে দিও। তোমার মা তো পুজোর কদিন অন্য কিছু মুখে দেবেন না, তবু মাঝে মাঝে ওটা জলে গুলে দিতে পারবে। আকাশের অবস্থা দেখো বৌদি, পুজোটা তো মনে হচ্ছে পুরো ডোবাবে। হ্যাঁ রে, শিশির ঠাকুরপো নাকি আবার চিঠি লিখেছে। আমাকে লেখেনি, জানি। বাড়িটা কিনবে? আমরা বিক্রি করলে কিনবে। অনেক টাকা করেছে না রে, শুনেছি কলকাতায় অনেকগুলো ফ্ল্যাট। সব প্রমোটারদেরই সব জায়গায় একটা করে ফ্ল্যাট থাকে। নাম করলে ওরকম মারমুখ হয়ে উঠিস কেন রে? সম্পর্কটা সহজ করে নে। একদিন যাচ্ছিল ছিল, সে তো অনেক দিন চুকে বুকে গেছে। এখনো ভেতরে পুষে রাখলে নিজেই কষ্ট পাবি। সহজ হওয়া মানে কি? আবার আদিক্ষেতা করে ভাই ফুটে দেওয়া? আমি পারবো না। চিঠি যখন দিয়েছে একবার আসবেও হয়তো। কোনো দরকার নেই, আমি চলে যাই। ওর দরকার হলেও কলকাতায় এসে তোমাদের সঙ্গে কথা বলবো। সহজ হওয়া মানে ভাইফোঁটা দেয়া নয়, সহজ হওয়া মানে এটাই। কি হয়েছে কি, ও এ বাড়িতে এলে? এটা তো ওরও মামার বাড়ি, ওর তো অধিকার আছে এখানে আসার। এ বাড়িতে থেকে মানুষ হলো ছেলেটা। ও আর এখন ছেলে নেই বৌদি, ওর মেয়ে এখন ক্লাস 10-এ পড়ে। কেয়া উঠেছে? না, দরজা বন্ধ, এখনো ঘুমোচ্ছে। ডাক এবার, উঠবে না? বলে শুয়েছে না ডাকতে, নিজেরা উঠবে। হ্যাঁ রে পারুল, অরুণ নাকি কাল কি সব খেয়ে টেয়ে এসেছিল। তোমায় কে বলল? তোর দাদা। হ্যাঁ, কাল যখন আমায় প্রণাম করছিল তখন একবার ভকভক করে গন্ধ বেরো। ইস, কেয়া কি বলল? কি আর বলবে বেচারি, মুখ চুন করে পাশে দাঁড়িয়েছিল। অরুণ ওই যে কি সব পার্টি পলিটিক্স করছিল, সেসব আছে না গেছে? শুনেছি তো গেছে। মাঝখান থেকে কি হলো? আর্ট কলেজের পার্ট টাইমটা ছিল, কনফার্মড হতো, সেটাও গেল। কপাল বটে ছেলেটার। ওর কপাল বলো না বুদ্ধি, কে আর কপাল বলো। বিয়ের আগে কত করে বারণ করা হলো, কিছুতেই শুনল না।
আরে বাবা, মেয়ে তো আমাদের, আমরা জানি না ওই পার্টি করা ছেলের সঙ্গে চলে? কিনা দেখতে সুন্দর। আরে বাবা, আর্ট কলেজের সব ছেলে ওই ছবি আঁকা ফতুয়া পড়ে আর কেদুলির মেলায় যায়। তাই দেখে মেয়ে একেবারে আমাদের গলে গেল। এখন বোঝো, এখন চাকরি ছেড়ে কে আর ঘাড়ে এসে জুটেছে, ওরই পয়সায় খাচ্ছে, ওরই পয়সায় গিলছে। তাহলে আর ভালোবাসার বিয়ে হয়নি বলে কষ্ট পাচ্ছিস কেন? শিশির ঠাকুরপো আসুক, ওর সঙ্গে কথা বলতে হলে তুই পারবি। দেখিস, পুজোটা যতটা ডুববে ভাবছিলি ততটা ডুববে না। আমারই দোষ, আমিই বললাম বেঁচে দিতে। ভাবলাম তাহলে যদি ফোন করা, চিঠি লেখা, বাড়িতে আসা, এসবগুলো যদি এই জন্মের মতো ঘুচে যায়। কোথায় সানাই বাজছে রে? ক্লাবে বোধহয়। বৌদি, শম্পার বিয়ের কথা কিছু ভেবেছ? বলছি তো এখনো পড়বে। ও বলুক, তোমরা দেখতে থাকো। কপাল বলো আর যাই বলো, একটা কথা ভুলো না বৌদি, এবারে মেয়েরা কিছু পারুক আর না পারুক, ভুল করতে ওস্তাদ। কেন রে, হঠাৎ গান গাইতে যাবো কেন? তোর ইচ্ছে হয়েছে বলে? কলেজ ফেস্টে যখন গাস। বেশ করি, আমার ইচ্ছে তাই আমি গাই। এবার যেহেতু নাকি তুই দারুণ হিট। ইস, কি ভাষা! আমার ভাষা না, কোট করছি, সব ছেলেরা বলছে। তোর সামনে বলেছে? আরলে বলবে কেন? তুই বলেছিস আমার দিদি? দুদিনের বড়, আবার দিদি। 3 মাসের। আমার গায়ে খড়ি বললি কেন তখন? কোথায় খড়ি? জানি না, সর। বল কোথায় খড়ি? সর বলছি। দেখা দেখা। পিসিমণি! শম্পার গলা না? কি হলো শম্পা? কিছু হয়নি মাইমা, এমনি যা যাচ্ছে। ও, জয়ও আছে। কি করছিস তোরা ওখানে? রাখ না, সারাদিন বুড়োদের সামনে বসে থাকতে ইচ্ছে করে নাকি? সারা বছর তো নিজেদের মতোই থাকে, এই পুজোর কটা দিন একসঙ্গে থাকতে পারে না? কি হলো? ভিডিও তোলা হবে শুনলাম। হ্যাঁ হবে, তোমার জন্য অপেক্ষা করছি। আমার তো কখন হয়ে গেছে, তোমরা আসছো না দেখে এলাম। দেখি দাও না মোড়াটা। তোমার ওই কাজের মেয়েটা কি যেন নাম? টুম্পা। হ্যাঁ, ও খেয়েছিল সকালে। আর ওর নামটা পাল্টে রাখো তো বাপু, যতবার ডাকি ততবার শম্পা সাড়া দেয়। পাল্টেই তো টুম্পা রাখা হয়েছে, ওর আসল নাম তো ছিল পারুল। মা মা, দেখো একটা সুইং মেশিন। সুইং মেশিন কোথায়? ওটা তো একটা চরকা, কোথায় পেলে? নিচে আলমারির তাকে ছিল। কার বলো তো? এটা আমার বাবার। আমার বাবার। বাবা ঠাম্মাকে বলেছে এটা কলকাতায় নিয়ে যাবে। আমাকে নিয়ে এতই যখন লজ্জায় জোর করে আনলে কেন সঙ্গে? মার কথা ভেবে। বিয়ের পর তো একদিনও আসুনি এ বাড়িতে। ভেবেছিলাম মা খুশি হবেন। কোনো কারণ নেই খুশি হওয়ার, কোনোদিনও খুশি হননি। বিয়ের আগের কথাগুলো আমি ভুলে যাইনি কে? কনভিনিয়েন্টলি ভুলে গেছো। যেটুকু ভুলে গেলে ঝগড়া করতে সুবিধা হয় সেটুকু ভুলে গেছো। আমি তো তোমায় বারবার বলেছি, কিসে মার আপত্তি? শুধু তোমার মা কেন, তোমার দাদা দিদি, ওই যে সল্টলেক বালিগঞ্জে কোথায় সব থাকে, বলো ওদের এই গ্রামেই মানায়। আজকের দিনে কতগুলো মানুষ যারা নিজেদের আধুনিক বলে ক্লেম করে, কন্টেম্পোরারি বলে ক্লেম করে, অথচ ডিমান্ড করে যে কারো কোনো রাজনৈতিক আদর্শ থাকা পাপ। মানুষ মাত্র নাকি অ্যাপলিটিক্যাল হওয়া উচিত। পাপই তো, যে রাজনীতি চারপাশে হচ্ছে তার সংস্পর্শে থাকাটাই পাপ। এই নিয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করব না। কারণ তোমার আলোচনা করার কিছু নেই। কি দিয়েছে তোমার রাজনীতি তোমাকে, জানো না তুমি? বললাম তো, এই নিয়ে কোনো কথা বলবো না আমি। মুখ থাকলে তো বলবে। তোমাকে নাচালো আর অমনি তুমি নাচলে। অনেকবার বলেছিলাম এসব করো না। ওদের স্বাভাবিক আছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া নাকি? আমার নীতি, আমার বিশ্বাস, শুধু শুধু একটা ফুলস প্যারাডাইসে বাস করা। যদি বলি ফুলস প্যারাডাইসে শুরু করেছেন তোমার বাবারা, যাদেরকে নিয়ে তোমরা মাথায় করে নাচো, ফ্রিডম ফাইটার বলে যাদের তাম্রপদক ওই যে তোমাদের নিচের ঘরে সাজানো রয়েছে। সরি সরি,
এটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করাটাই আমার ভুল হয়েছে। আমার খেয়াল করা উচিত ছিল যে গুরুজনদের মিনিমাম সম্মানটুকু তুমি আজকাল আর দাও না। আমারই দোষ। আমাকেও এখানে নিয়ে আসাটা ভুল হয়েছে, সেটাও খেয়াল করা উচিত ছিল। কেন নিয়ে এসেছিলাম শুনবে? তোমার জন্য, একটা একটা চেঞ্জ অফ এনভায়রনমেন্টের জন্য। যদি সবাইকে দেখে তোমার একটু ভালো লাগে, কয়েকদিন একটা ফ্যামিলির মধ্যে থাকলে, একটা ফেস্টিভ্যালের মধ্যে থাকলে, যদি একটু কম ড্রিঙ্ক করো। আমার রিহ্যাবিলিটেশন দায়িত্ব তোমায় নিতে হবে নাকি? তোমরা তোমাদের মতন আনন্দ করো, আমি আর ঘর থেকে বেরোবো না। অরুণ, বললাম তো ঘর থেকে আর বেরোবো না। তাহলে তো আর লজ্জা নেই তোমার আমাকে নিয়ে। অরুণ, আসার আগে কিন্তু তুমি আমায় প্রমিস করেছিলে এই কদিন তুমি আর মদ খাবে না। তুমিও প্রমিস করেছিলে। করেছিলাম, কিন্তু তুমি যদি মদ না খাও শুধু শুধু ঝগড়া করবো কেন বলো? বেশ, আমি চলে যাচ্ছি, তুমি পুজো টুজো কাটিয়ে একা ফিরে যাও। একা ফিরে যাবো মানে? আমি আর আসবো না। এসো না। তোমার আসতে হয় এসো, না আসলে জানিয়ে দিও, উকিলে নোটিশ পাঠিয়ে দেবো। ভয় দেখিও না অরুণ, তোমার অ্যালিমানি ছাড়াও আমার চলে যাবে। যাবে না তো বলিনি? তুমি বড় লোকের মেয়ে, বড় লোক মা, বড় লোক দাদা দিদি, এত বড় বাড়ি। অরুণ, অরুণ, তুমি আমায় প্রমিস করেছিলে এই কটা দিন আমরা শেষ চেষ্টা করে দেখব, সিনসিয়ারলি। কি লাভ? জানোই তো প্রমিস করে আমি প্রমিস রাখতে পারি না কোনোদিন। কেন ছেলে মানুষই করছো? এখন এখান থেকে চলে গেলে কতটা খারাপ দেখাবে ভেবে দেখেছো? খারাপ দেখানোর কি আছে? বলবে যে কোনো জরুরি কাজ পড়ে গেছে। একটু লাগিয়ে দাও না। তুমি বিয়ের পরেই প্রথম পুজো এলে, এখন পঞ্চমীর দিন যদি হঠাৎ চলে যাও, ওদের কিছু মনে হবে না? কিচ্ছু বুঝতে পারবে না ওরা? পারলে পারবে। তোমাদের বাড়ির লোক আমাদের বিয়েটাকে কখনো অ্যাপ্রুভ করেনি, ডিভোর্সটাকে করবে না, তাতে কি এসে যায়? আসছি রে। পুতুলটা ঢোকাও। কেন? পুতুলটা ঢোকাও বলছি। যাও বাথরুমে যাও। কেন? তর্ক করো না, যাও ঢোকো বলছি। শোনো, পুজোর কটা দিন থেকে যাও প্লিজ। মুখে মদের গন্ধ। ছোট পিসি আসছি রে। গুড মর্নিং। কি রে? শিউলি ফুল গাছে হয়েছে। ও বাহ। পিসে মশাই? বাথরুমে। কেন রে? পিসিমণি জিজ্ঞেস করতে বললো। দিদি কোথায়? রান্নাঘরে মার পিসিমণি জলখাবার করছে, তুমি একবার এসো, তোমায় ডাকছে। যাচ্ছি, যা। আমার ধারণা আর কটা দিন সবুর করা যাক, পুজো টুজো মিটুক, তারপর নয় শিশিরকে ডেকে সবাই মিলে কথা বলা যাবে। তোমার দ্বাদশীর দিন জয়েন করার কথা না? হ্যাঁ দাদা, পুজোর পরের জন্য ফেলে রেখে আর কি হবে? এখানে তো সবাই রয়েছে, আর হাতি ঘোড়া তেমন কিছু তো ডিসাইড করার নেইও। মা, কলকাতা গিয়ে থাকতে আপনার কষ্ট হবে না তো? শেষ বয়সে শ্বশুরের পিঠে ছেড়ে যেখানে রাখবে সেখানেই কষ্ট, সে কলকাতায় বলো আর বিলেতি বলো। শোনো মা, আমরা কিন্তু কেউ তোমাকে জোর করছি না, তোমার অনিচ্ছেই কিচ্ছু হবে না। যে অফারটা এসছে সবাই মিলে মনে করছি যে সেটা নেওয়া উচিত। এখন তুমি যা ঠিক করবে তাই হবে। তার মানে এখন যে কিনতে চাইছে আমরা তাকেই বেচছি, সেটাই ফাইনাল তো? না, দরকার হলে সেটা নিয়েও আলোচনা হতে পারে। না, সেই দরকারটা কি তোমরা বোধ করছো? ও সেটাই জিজ্ঞেস করছে। দেখ পারুল, এটা যদি বিজনেস ডিল হিসেবে দেখিস তাহলে ওগুলোর পাতা না দেওয়াই ভালো, আর যদি পার্সোনালি নিস। তার মানে শুধু একটা বিজনেস ডিল ভালো বলেই রাতারাতি সব কিছু মাপ হয়ে যাবে? এই যে শিশির ঠাকুরপো এতদিন অচ্ছুত হয়ে রইল, সে কি শুধু একটা ভালো বিজনেস ডিল হয়নি বলে? সেন্টিমেন্টাল কথা বলে তো লাভ নেই বৌদি।
বাড়ি যদি বিক্রি করতেই হয় চেনা জানা লোককে করাই ভালো। অন্তত এ লোকটা আমাদের চেনা জানা। কিসের চেনা জানা? বোকার মতো করো না, ওর সঙ্গে আমরা 21-22 বছর একসঙ্গে কাটিয়েছি। তারপর গত 22 বছর তার মুখও দেখোনি। এর মধ্যে মানুষ বদলায় না? শুধু নাম আর চেহারা জানা থাকলেই চেনা জানা হয় না। বৌদি লুচি দাও, আমি বংশীদাকে দিয়ে আসি। দাঁড়া, শোনো, বাড়ি রাখো বেচো সে তোমাদের ব্যাপার। আমার কিন্তু একটাই কথা, শিশি ঠাকুরপো যদি সেদিনে অন্যায় করে থাকে তাহলে সেটা আজকেও অন্যায়, আর যদি না করে থাকে তাহলে সেদিনও করেনি। ভুল তোমরা করেছো, সেটা স্বীকার করো। ডাকছিলে দিদি? ও মা, তোমরা সবাই এখানে? তোর ঘুম ভাঙলো? তোমার পায়ের ব্যথা কেমন আছে বৌদি? ভালো। শুনলাম কালকে হট ব্যাগ নিয়ে শুয়েছিলে। এখন ভালো আছি রে। অরুণ কেমন আছে? কোথায় যাচ্ছিস দিদি? আমি বংশীদাকে খাবারটা দিয়ে আসছি। দে, আমি নিয়ে যাচ্ছি। না না, তুই ওখানে বস। এতক্ষণ তোর জন্য সব আটকে ছিল। আমার জন্য সব আটকে ছিল? দাদা, ওকে বলো। কি হয়েছে দাদা? পঞ্চমীর দিন থেকে আলপনা দিচ্ছিস কেন? পায়ে পায়ে নষ্ট হয়ে যাবে না? তোমরা একটু দেখে হাঁটো, এখনো তো পুরো ঠাকুর দালান বাকি, সময় লাগবে না? শোন, তখন চেঁচাচ্ছিলি কেন রে? কি হয়েছিল? কখন? ও, জয়টা এমনি জ্বালাচ্ছিল। জ্বালাচ্ছিল মানে? জয়! উঠোনে। পিসিমণি, ওকে এমবিএ করতে কেন পাঠাচ্ছ? ওর ফিল্ম স্কুলে যাওয়ার এত শখ। জয় যদি তোর পেছনে বেশি লাগে, ওকে বলবি মামাদের কাছে গিয়ে বসতে। জানো পিসিমণি, উনা একদম বাংলা জানে না। কেন, কি বলেছে? 51 পরিবার মানে কি বললো জানো? কি? যে পরিবারে 51 জন মেম্বার। হঠাৎ এত সব ঠিক হয়ে গেল? ঠিক কিছু হয়নি, একটা প্রপোজাল এসছে, সবাই এখানে রয়েছে, একটা কিছু ডিসিশন নিয়ে নিতে পারলে। কে কিনছে বাড়িটা? কোনো মারোয়ারি টারোয়ারি? তোমরা চেনো? তুইও চিনিস শিশির। কে শিশির? শিশির দা, ছোট পিসির ছেলে, এখন প্রমোটার হয়েছে না? ভাইয়া? ভাইয়া এসেছিল এ বাড়িতে? চিঠি দিয়েছে, ইন্টারেস্ট দেখালে আসবে। দিদি? দিদি জানে? জানে, ওর আপত্তি নেই। আমি দেখছি। কি রে, ডাকছিলি? তোর ক্যামেরাটা কোথায়? এই যে বললি না জিজ্ঞেস করে ছবি তুলতে নেই। আমি মোটেই আমার ছবি তোলার কথা বলিনি। জানি, আলপনাটা তো ভালো হয়েছে, এটাই জিজ্ঞেস করার জন্য ডাকছিলি তো। হ্যালো হ্যালো হ্যালো, কে রে? বোধহয় লাইন টেস্ট করছিল। তুমি মাঝে একবার চুল কেটেছিলে না কেয়া? তোর চেহারা এরম হয়েছে কেন রে? অনিয়ম করছিস? জয় কিন্তু তাড়া দিচ্ছে, সবাই মিলে তাড়াতাড়ি নিচে না গেলে এরপরে লাইট পড়ে গেলে আর ছবি তোলা যাবে না। কিসের ছবি রে দিদি? সবাই মিলে একসাথে একটা ফ্যামিলি ভিডিও। অরুণকে বল না একটা পাঞ্জাবি পরে নিচে আসতে। ভিডিও কে তুলবে? জয়। জয়? হ্যাঁ, ও পাশ করার পরে ওর বাবা ওকে একটা হ্যান্ডিক্যাম কিনে দিয়েছে না। জয়টা খুব ভালো পাশ করেছে না রে? তোর হাতে আমি টাকা দিয়ে দেবো, তুই জয়কে কিছু একটা কিনে দিস। পাকামি করিস না তো। পাকামির কি আছে, একটাই তো মাসি হই, কোনোদিন তো হাতে করে কিছু দিতে পারলাম না। মা, তোমার জন্য এবার শাড়ি কিনিনি, একটা ইমার্শন হিটার এনেছি। শীতকালে তোমার জল গরম করতে যা ঝামেলা হয়। গুড মর্নিং। বাবা, সকলে মিলে জমায় একেবারে ফ্যামিলি গ্রুপ ফটো মনে হচ্ছে।
হ্যাঁ, গ্রুপ ফটোই তোলা হবে। তুমিও ঢুকে পড়ো, এসো বসো। না ছোটদা, আমায় কলকাতায় যেতে হবে একটু। তোমার সুটকেসের চাবি। এখনই যাবে কি? জলখাবার খেয়ে যাবে তো? না বৌদি, এখন না বেরোলে ট্রেনটা মিস করবো। কিছু ভাববেন না, আমি রাস্তা খেয়ে নেবো। ফিরছো কখন? দেখি। দেখি মানে? পুজোয় থাকবে না? ঠিক বুঝতে পারছি না। তোমরা ছবি তুলতে যাবে তো চলো, না হলে আমরা ক্লাবের পুজো দেখতে যাচ্ছি। আপনারা যান, আমি রওনা হই। ওর আশা হয় না পুজো কটা দিন থাকুক, আনন্দ করুক। চলে। আমি আসছি। হ্যাঁ, দরকার নেই। যা। বললাম তো দরকার নেই, আমি চিনতে পারবো। বিয়ের সময় এসেছিলাম তো। মেঘ করেছে, এর মধ্যে বেরোবে? কাঁদিস না, পুজোর দিনে কাঁদতে নেই। বাড়ি বিক্রি করতে বারণ করে দে দিদি, আমাকে হয়তো এখানে ফিরে আসতে হবে। তোর পোকা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না? তাই বলে চলে আসতে হবে মানে কি? এতদিন তোদের আমি কিচ্ছু বলিনি রে, কিন্তু আমরা বোধহয় একসাথে থাকতে পারবো না রে। আমি আর পারছি না, আমি আর পারছি না। চুপ কর, চুপ কর, চুপ কর। ছোটবেলায় কোনো সিনেমায় হিরোর মৃত্যু দেখলে খুব কাঁদতাম মনে আছে। দিদিমা আমায় ভোলাবার জন্য বলতেন, কাঁদছিস কেন বোকা, ও কি সত্যি মরে গেল নাকি? দেখবি আবার পরের শোতে উঠে কেমন পাঠ করবে। রিয়ালিটিটাও ইন মোস্ট কেসেস বোধহয় সিনেমার মতোই। মিশুমণি চলে গেল পঞ্চমীর দিন বেলা 10:30। তার 1 ঘন্টা পর থেকেই বৃষ্টি নামলো তেড়ে। দিদিমা প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে রইলেন প্রথম দিনটা। বুম্বা নতুন জামা পরে বাড়িতে বন্দি হয়ে রইল, ক্লাবে অবধি যেতে পারল না। আজ অষ্টমী, সকাল থেকে আকাশ পরিষ্কার, বাড়িতে যথারীতি লোকজন, হইচই। অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে। আচ্ছা, মিশুমণি যে 3 বছর পর পুজোর সময় প্রথম এসেছিল, আবার চলেও গেল পুজোর আগে, তাতে করে আলটিমেটলি পুজো বাড়িতে যে কোনো ডিফারেন্স হলো না, সেটা কি উৎসবের নিয়ম না জীবনের? শিবুটা কোথায় রে? দেখলাম না, ডাকবো? হাত খালি হলে বলিস তো, একটু সিগারেট আনতে দেবো। আচ্ছা। এই তো নাও না। না না, তোর তো বিদেশি ব্র্যান্ড। থাক। বিদেশি না, দেশি নাও। কেন, তো বিদেশি ব্র্যান্ড এখানে পাওয়া যাচ্ছে না? এটাই খাচ্ছি কদিন। তাহলে ভাইয়ার ব্যাপারটা কি করবে? শুধু শুধু ঝুলিয়ে রেখে? এখনো তো কিছু হওয়া মুশকিল, তার উপর কেয়া যা পাকিয়ে রেখেছে। তোমাকে একটা কথা বলবো দাদা, একটু কনফিডেন্সিয়াল। পুজোর ছুটির পর অফিস খুলবে কিনা জানি না। মানে? ফ্যাক্টরিতে তো অনেকদিন ধরেই লক আউট, এবার হেড অফিসে। তাহলে আজ 2 মাস মাইনে পাইনি। তুমি মনিকাকে কিছু বলো না দাদা প্লিজ, ও শুনলে আবার টেনশন করবে। আর কে কে জানে? কেউ না, তোমাকে প্রথম বললাম। অফিসে কজন মিলে নিজেরা কিছু একটা শুরু করার কথা ভাবা হচ্ছে। তা এই 2 মাস তোর চললো কি করে? যেমন করে হোক এদিক ওদিক থেকে চালিয়ে নিয়েছি।
এবার একটা বড় অ্যামাউন্ট লাগবে। ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ওরা একটা কোল্যাটারাল সিকিউরিটি চায়। কত টাকা? 15 লাখ। বাড়ির দলিলটা জমা রাখতে পারলে একটু সুবিধে হতো। তা একদিকে তুই বাড়ি বিক্রি করার কথা বলছিস, আর অন্যদিকে না, সেটা বলতে হচ্ছে দাদা, জাস্ট মনিকার সামনে ব্যাপারটা নর্মাল রাখার জন্য। দাদা, ছোট কাকিমারা চলে যাচ্ছে, মা বললো একবার দেখা করতে। ঠিক আছে বল, আমি যাচ্ছি। এই শাড়িটা বৌদি দিয়েছে, দেখেছো? বাহ, ভালো দেখাচ্ছে। তা অফিস থেকে ফর্মালি কিছু জানিয়েছে? আমরা যেদিন এলাম সেদিন একটা মিটিং হওয়ার কথা ছিল। সেটা তো একবারই জেনে এলেই পারতিস। ভেবেছিলাম একবার, তারপর মনিকা এত সব প্রশ্ন করতে শুরু করলো। ফোন নাম্বারটা দিয়ে এসছি, একজনকে বলেছি কি হয় না হয় জানাতে, হয়তো ট্রাই করছে। ডাকছিলেন? হ্যাঁ, এই তুই একটু সিগারেট এনে দিস তো, তোর এই বৌদির কাছে পয়সা নিয়ে যাস। আচ্ছা। তোর লাগবে? না। বাড়ি মর্টগেজ রাখতে গেলে তো সবার মত নিতে হবে, তখন তো মনিকা এমনিই জেনে যাবে। তাহলে এক যদি কেউ গ্যারান্টার হয়। আমার যা পার্সোনাল প্রপার্টি, তাতে তো অত টাকা হবে না রে। না দাদা, আমি তোমার কথা বলি। চা হচ্ছে, খাবে? না। পারুলকে একবার আলাদা করে বলবো হিরেনকে বলার জন্য। লাভ হবে না, ও দেবে না। এতে তো দেওয়াদেবীর কিছু নেই। অন্য কারুর কথা ভাব, ওটা হবে না। ভাবছি কি বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, জানো দাদা। কার কথা? ভাইয়াকে একবার বলে দেখবো। ঠিক হলো বোধহয়, দেখি দাঁড়া। হ্যালো। হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ কে? হিরেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই পারুল, পারুল, হিরেনের ফোন। হ্যাঁ হ্যাঁ বলো কি খবর? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো। হ্যালো, কবে আসছো? কি রে, ছেড়ে দিলি এত তাড়াতাড়ি? আইএসটি ফোন ছিল, অফিস থেকে করছিল। পুজোর সময় আসতে পারছে? কিছু বললো? দেশে ফিরতে ফিরতে বৃহস্পতিবার হবে। যা ফোনটা কর, জেদ করিস না। কাকে? ফোনটা ঠিক হয়েছে বলছি, অরুণকে একটা ফোন কর। পুজোর মধ্যে ঝগড়া করে চলে গেল ছেলেটা, একটা খবর তো নিবি। কোনো লাভ নেই, শুনবে না, ফোন রেখে দেবে। তুই সব জানিস। এটা জানি, নয় নয় করে 3 বছর তো হয়ে গেল এক ছাদের তলায়। জানি না বাবু, ঝগড়া করে দুজনে গোঁজ হয়ে বসে থাকলে আপনি তো ঝগড়া মিটবে না। একজন কাউকে তো উদ্যোগ নিতে হবে। পুরুষ মানুষ, সে না হয় জেদ করে আছে, তুই না একটু ভাঙলি। আমার সোজা বুদ্ধিতে তো তাই বলে। সোজা বুদ্ধিতে আর কোনো কাজ হয় না বৌদি। তার থেকে অরুণ ফোন করলে করবে, এলে আসবে, কে আর ফোন করার কোনো দরকার নেই। সত্যি, তুই আর ফোন করবি না। কি হয়েছে রে দিদি? হিরেনদার সাথে ঝগড়া করেছিস? না, বাড়ি বিক্রির কথা বললাম, ব্যাস। তোরই বা সব তাড়াতাড়ি এত কথা বলার দরকার কি ছিল? হয়েছে বললে, সোজা বুদ্ধি। আমার মনে হলো বাড়ি নিয়ে সত্যি যদি কোনো ডিসিশন নিতে হয়, সেটা তো ওরও জানা থাকা দরকার। কিন্তু এটা তো এমনি বিক্রি নয়, এখানে কে কিনছে সেটাই তো আসল। কেন আসল হবে? আজ এতগুলো বছর পরে আমার ছেলের আজ 21 বছর বয়স,
আজ কেন এটা আসল হবে? প্রতিবার পুজোয় আসার আগে এই এক জিনিস নিয়ে অশান্তি। চুপ কর। আমি নাকি ওর সঙ্গে লুকিয়ে এখানে দেখা করতে আসি? আমি কতবার বলেছি সেরকম বলে তুমি চলো আমার সঙ্গে, নিজে চোখে গিয়ে দেখে আসবে। ওকে আর এই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, ও আসে না এই বাড়িতে। জয় আজ এত বড় হয়েছে, ও কি কিছু বোঝে না? বল। চুপ কর দিদি। যা দেখ। দিদি দেখবি হিরেনদা কিনা। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। টেলিফোন এলো, বলো লাইন চালু হয়ে গেছে। ওরই বা আদিক্ষেতা করে আমার ওখানে ফোন করার কি দরকার ছিল? ভাইয়া তোকে ফোন করেছিল কেন? এই বাড়ি বিক্রির ব্যাপার নিয়ে। আর ধরবি তো ধর, তোর জামাইবাবুই ফোনটা ধরলে। আমি সেই কথাটাই আজকে ওকে বলতে চেষ্টা করলাম যে ও এই বাড়িতেও চিঠি দিয়েছে। ব্যাস অমনি ফোন রেখে দিল। ভাইয়া তোর ফোন নাম্বার পেলো কি করে? জানি না, আমার কিছু বলেনি। তোর সঙ্গে কথা হয়নি? তাহলে তো বুঝতাম পুরুষ মানুষ, বুকের পাটা আছে। তোর জামাইবাবুর সঙ্গে কি মিনমিন করে কথা বললো, তারপরে ফোন রেখে দিল। শম্পা আজকাল অনেক জায়গায় গান গাইছে। সেদিন এফএম এর প্রোগ্রাম শুনছিলাম। জয় কোথায় রে? জয়কে দেখেছিস? অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পা। যা কেটে গেল। থামলি কেন? থামো না তো কি, বাইরে গাগা করে ঢাক বাজছে। থাক না, শরতের গান ব্যাকগ্রাউন্ডে হালকা করে ঢাক বাজলে কিছু খারাপ লাগবে না। না, ঢাকের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত কেউ বাবার জন্মে শোনেনি। এটাই তো তোদের দোষ, কোনো রকম এক্সপেরিমেন্টেশনের মধ্যে যাবি না। হয় হারমোনিয়াম নয় তানপুরা। জয়, বাবা ফোন করেছিলেন, তোমায় খুঁজছিলেন। কখন? একটু আগে। ফোনটা ঠিক হয়ে গেছে বুঝি? জানতাম না তো। এখানে দরজা বন্ধ করে বসে থাকলে জানবে কি করে? কি বললো বাবা? লাইন কেটে গেছে, আবার বোধহয় ফোন করবেন। তুমি ফোনের কাছে গিয়ে বসো। ঢাক বাজলে দূর থেকে ফোনের আওয়াজ শোনা যায় না। আর তুই নিচে যা, সন্ধি পুজো হেল্প করতো। তোর মা একা ওই পা নিয়ে পারবেন না।
খাবো না। মা আপনার বিছানা করে দিয়েছি, শোবার সময় হলে বলবেন, মশারিটা টানিয়ে দেবো। শিবু শোন শোন, কিয়া কোথায় রে? কিয়া, কি রে, এইখানে দাঁড়িয়ে আছিস তুই, আর আমি সারা বাড়ি তোকে খুঁজে খুঁজে মরছি? বলো। বলো কি, চল। কোথায়? নিচে ঠাকুর দালানে। ভাসানের তো এখন দেরি আছে। সিঁদুর পরাবি না? তোমাদের সবার হয়ে গেছে? কিসের হয়ে গেছে? তোর জন্য সবাই বসে আছে, চল। তুমি যাও বৌদি। ওমা, এ আবার কি কথা? তুই যাবি না? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে কি? বিয়ের পর প্রথম পুজো এলি, শাস্ত্র বলেও তো একটা জিনিস আছে, নাকি আজকালকার মেয়ে বলে সব উড়িয়ে দিতে হবে? তোমরাই তো বলো ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করতে নেই। আর জানি যখন বিয়েটা আর থাকবে না, তখন মিছিমিছি নাটক করে কি লাভ বলো? পাকামি করিস না। কাপড় পর, সিঁদুর কৌটো নে, মাকে গিয়ে বল যে মা সব ঠিক করে দাও, এটুকু তো বলতে পারিস। কি লাভ বৌদি? তাতে করে কি কিছু আটকাবে? কিসে আটকায় কিসে ভাঙে আমরা কি কিছু জানি? এই একদিনকার বাড়ি, আজ যদি বিক্রি হয়ে যায় আমরা আটকাতে পারবো? আর যদি না হবার হয়, একটা ইঁটও বিক্রি করার ক্ষমতা আছে আমাদের? যা করবেন সব ওপরওয়ালা। চল। চলো। আমেরিকায় যদি সত্যিই যাই, এই পুজো ভিডিওটা নিয়ে যাব। বেশিরভাগ বিদেশিরা ইন্ডিয়া বলতে ঠিক যা বোঝেন, বা অনেক ভারতীয় ফিল্ম মেকার ওরিয়েন্টাল এক্সোটিকা দেখাতে গেলেই যা যা দেখান, এটা যেন ঠিক সেরকম। অপর্ণা সেনের পরমার টাইটেল সিকোয়েন্স মনে পড়ছে। সেখানেও পুজো বাড়িতে আমার মতো একজন ফটোগ্রাফার ছিল, আর ট্রেডিশনাল লাল পাড় সাদা শাড়ি মহিলারা ছিলেন। দিদি, আচ্ছা, সত্যি উৎসবের বুঝি কোনো ইউনিফর্ম আছে, নাকি আমরা এটাকে জোর করে উৎসবের ইউনিফর্ম করে দিয়েছি, যাতে লাল পাড় সাদা শাড়ির এই সেক্রেট ট্র্যাডিশনাল অ্যাপিলটা বাঙালির মনে কখনো ফেড না করে যায়? ছোট পিসি, ছোট পিসি, দেখো এসেছে। ওই তো বসে আছে ওখানে। পারুল, অরুণ এসছে। দেখেছো বৌদি, আজকের দিনেও আবার সেই লক্ষ্মী শোনা, আজ বিজয়া দশমীর দিন ঝগড়াঝাটি করিস না। যা, মিষ্টি করে কথা বল। যা। ভেতরে চলো অরুণ, এখানে বসে থেকো না। কথা শোনো অরুণ, সিন করো না, চলো।
এ কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। মা আমার 73 বার লেখা হয়ে গেছে, আর লিখবো না। সত্যি কোনো মানে হয়? কমপ্লিট ওয়েস্ট অফ এনার্জি। 108 বার দুর্গা নাম লেখা। লিখুক না, কি আর হবে। মা তো বলে না কিছু মুখ ফুটে, বলেছে একবার। লেখো, 73 টাইমস তো হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। আমরা কি কাল সকালে যাচ্ছি? বিকেলেও যেতে পারি। কাল শনিবার, দিনে দিনে গেলে রোববারটা বিশ্রাম পাওয়া যেত। সোমবার তো আবার তোমার অফিস। দেখলে তো, এই সবে এলো অরুণ জ্বর নিয়ে। জ্বরটা কমুক, এর মধ্যে তো কেয়ার সঙ্গে কথা বলা যাবে না। শোনো, কোনো জিনিস ফেলে রাখলে সেটা আপনি আপনি মিটে যায় না, সেটাকে অ্যাড্রেস করতে হয়। কিসের কথা বলছো তুমি? তুমি জানো। কি জানি? কে আর একটা প্রবলেম চলছে, ওকে ডেকে জিজ্ঞেস করেছো? বাড়িটা শিশিদাকে বেচলে নাকি হিরেনবাবু রেগে যাবেন। ওর সঙ্গে কথা বলো। এটা তো বাচ্চাদের মতো, বুম্বা করে এরকম। খারাপ নম্বরগুলো যতদিন পারে লুকিয়ে রাখে। বাবা, আমি A1 পেলে আমাকে একটা ক্যামেরা কিনে দেবে, জয় দাদার মতো? এই কটা দিন বুম্বা হলে দোষ নেই, প্রবলেম তো সারা বছর আছে। পুজোর কটা দিন তোলা থাক না। তোমাদের বোন, তোমাদের বাড়ি, তোমরা যা খুশি করো, তবে যা করার একটু তাড়াতাড়ি করো, কারণ কালকের পর আমি আর থাকতে পারবো না। আমারও একটা বাপের বাড়ি আছে, বাবা মা আছেন। তাদের হয়তো তোমাদের বাড়ির মতো মেয়ে নিয়ে এত আদিক্ষেতা নেই, তবে বিজয়ের পরে প্রণাম করতে না গেলে তাদেরও খারাপ লাগবে। মা, আমার 108 বার হয়ে গেছে। অরুণের শরীর কেমন আছে রে? কেয়া বললো ভোরের দিকে জ্বরটা ছেড়েছে। কিয়া কোথায়? কেয়া চানে গেছে। কটা বাজে? উঠেছো? কেমন লাগছে? ভালো। আজ কি বার বলো তো? শনিবার। কেন? না, ঘড়ির ডেটটা একটু অ্যাডজাস্ট করবো। দাও, আমি করে দিচ্ছি। খাবে কিছু? কিছু একটা খাও, কাল বিকেল থেকে তো উপোস। মুখটা ধুয়ে নি। জ্বরটা বাঁধালে কি করে? জানি না, বোধহয় বৃষ্টিতে ভিজে। ও, কলকাতায় বৃষ্টি হয়েছে পুজো? টুথব্রাশটা একটু দাও তো। কাগজে পড়লাম হিমাংশুর গড়া ঠাকুরটা এবার প্রাইজ পেয়েছে। আমিও দেখলাম কাগজে। পাঞ্জাবিটা পরনি একদিনও? পরশুদিন হঠাৎ ধাক্কা লেগে ঘড়িটা বন্ধ হয়ে গেল, তারপর থেকে ডেটটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। পেস্ট বাথরুমে আছে, তুমি মুখটা ধুয়ে কিছু খাওটাও, তারপর তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তোমার জানা দরকার। ও, তুমি তাহলে ডিসিশন নিয়েছো কিছু ফাইনালি? আমি একা নিইনি, বাড়ির সকলেই নিয়েছে। তোমার সঙ্গে একটু আলোচনা করবে। সবাই যখন ডিসিশন নিয়ে নিয়েছে তখন আর আলোচনার কি আছে? মাসিমণি, আয় বস। মেশো, বড় মামা একটু মেশোর প্রেসক্রিপশনটা চাইছেন। দাঁড়া, দিচ্ছি। তোর কোন ইউনিভার্সিটি হলো রে? বাবা ঠিক করবে, কথা বলেছেন অনেকের সঙ্গে। ফিল্ম স্কুলটার পার্সু করছিস না? লাভ নেই, বাবা শুনবে না। একটা কথা বলি, খুঁচিয়ে ঘা করো না। মানে? জর্গা এসেছে ছেলেটা, সেই পুজোর আগে কি নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল হয়তো মনেও নেই।
এখন তোমাদের বাড়ি বিক্রির তাড়ার জন্যে তুমি আর সেটা মনে করিয়ে দিও না দয়া করে। দরকার হলে কেয়াকে আলাদা করে ডেকে বলে দাও। কালকে জ্বর ভালো হয়ে যাবে, পরশু থেকে আবার মদ খাওয়া শুরু করবে। বিক্রি করে কেয়ার ভাগে যে টাকাটা পাবে সেটা যদি বসে বসে খায় তাহলে তো মুশকিল। বারবার ভুল করলে কাহা তো খেসারত দেবে মানুষ। দাও, কি খেতে দেবে বলছিলে তো? কাগজ দেয়নি না? ও, কাল তো দশমী গেছে, কাগজ বন্ধ ছিল। কই চাটা কিছু দাও। ধরো দিচ্ছি। ঠাম্মা, একটা লোক এসেছে, বলছে আমার জেঠু হয়। কি লোক? আমায় বলল তুমি অসিতের ছেলে। আমি বললাম হ্যাঁ। বলল আমি তোমার এক জেঠু, এসো আমরা কোলাকুলি করি। আমায় একটা চকলেট দিল। না, অচেনা লোকের দেওয়া চকলেট খাবি না। অচেনা লোক নয়, বলছে তোমার ঠাকুমা আছে। আমি বললাম না, ঠাকুমা নয় ঠাম্মা। বলল হ্যাঁ আছে। আমি বললাম হ্যাঁ ওপরে। তখন এই কার্ডটা দিল, বলল এটা দিয়ে এসো, আমি নিচে ওয়েট করছি। এই কার্ডটা দিল। তোর জেঠুকে ডাক। জেঠু! ওকে নয়, তোর জেঠুকে, শম্পার বাবাকে। কি হয়েছে মা? দেখ তো কি এসেছে। এই কার্ডটা দিয়েছে, দেখ তো কি। আমি জেঠুকে ডেকে আনছি। ওকে তোমরা এই বাড়িতে আসতে বলেছো? ঠাকুরের সন্দেশ একটু ভেঙে মুখে দাও, অবশ্যই যদি ইচ্ছে করে। খাচ্ছি, বসো। চাই জল চাপে এসেছি, সময় নেই। বসো বলছি। কি হয়েছে? কি হয়েছে? বাহ, খুব ভালো অ্যাক্টিং করতে শিখেছো তরুণ দত্ত। ছবি আঁকা, পলিটিক্স কোনোটাই তোমার লাইন নয়। তুমি ভুল করে চেষ্টা করছিলে এতদিন। অ্যাক্টিং করো, হবে। এক জিনিস নিয়ে বারবার বলো না কেয়া। জানো ওটা আমার দুর্বল জায়গা। কি হয়নি, কেন হয়নি, তোমার চেয়ে বেশি কেউ জানে না। এই নিয়ে আমাদের মধ্যে অনেকবার কথা হয়ে গেছে এবং আমার ধারণা ছিল মিটেও গেছে। আমারও তাই ধারণা ছিল মিটে গেছে। কিচ্ছু মেটেনি, আমারই ভুল। আমি ভেবেছিলাম তোমার সব দোষের মধ্যে অন্তত একটা গুণ আছে, যে তুমি স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কিছু ভেতরে পুষে রাখো না। ভুলে দাও। পুষে রাখলে আসবো কেন এত জ্বর নিয়ে ট্রেন জার্নি করে? শিয়ালদা যখন ট্রেনে উঠছিলাম আমার প্রায় 103 জ্বর। একটা ডাবওয়ালার থেকে জল খেলাম, সে বলল একা যাচ্ছেন, পরের ট্রেনে যান, একটু জ্বর কমুক। বিশেষ তাড়া ছিল নিশ্চয়ই।
একটা অফিসিয়াল উত্তর পাওয়ার, যাতে কালী পুজোর পর কোর্ট খুললেই আর একটা দিনও দেরি না হয়। আমাকে 2 দিন সময় দাও, আমাকেও তো কোনো উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তাই হবে তাহলে। তুমি যদি চাও কোর্টেই দেখা হবে এরপর। ফিল্মি সংলাপ বলো না অরুণ, অভিনয়টা আরেকটু রপ্ত করো, তারপর বলো। এখনো স্লাইটলি মেকি শোনাচ্ছে। তুমি যদি চাও, আমি চেয়েছিলাম বলেই বুঝি ডিভোর্স চিঠি ড্রাফট করে পাঠিয়েছো না? আমি চেয়েছি বলেই বুঝি সুরসুর করে এসেছো সেটা সই করাতে? হ্যাঁ, আমি চাই, আমি এখনো চাই যে আমার স্বামীর সেই সৎসাহসটুকু আছে যে সে যদি বিয়ে ভাঙতে চায় তাহলে আমার সামনে দাঁড়িয়ে এসে বলবে আমি তোমার সঙ্গে থাকবো না। কাপুরুষের মতো আগে একটা চিঠি ড্রাফট করে পাঠিয়ে দিয়ে পরে জোরো রোগীর অ্যাক্টিং করে সিম্পাথি করবে না। এসকেপিস্ট, রিয়েলিটি ফেস করতে এত ভয় পাও? এই জন্যই বুঝি পালিয়ে এসেছিল রাজনীতি থেকে? মিটে গেছে তো, কথা তো হয়েই গেছে। তোমার উকিল চিঠি দিচ্ছে, এরপর এত কথার কি আছে? ছোট পিসি, ছোট পিসি, তুমি বোধহয় পিসেমশাইয়ের জন্য চা বসিয়ে এসেছিলে। ও পিসেমশাই উঠে পড়েছে? কেমন আছো? বেটার। নিমকি ভাজা হচ্ছে, খাবে? ও, তুমি তো এখনো কাউকে প্রণাম করনি। যাচ্ছি, যা। একটা কথাই শুধু বলতে চাই, জানি জোর করে কোনো লাভ নেই। তোমার যা মনে হবে এক্স্যাক্টলি তুমি সেটাই করবে। তবু বলছি, পারলে আজকে দিনটা কাটিয়ে যাও। পুজোর সময় একবারও তোমার সঙ্গে কারো দেখা হয়নি, অন্তত বিজয় প্রণামটা করে। আর কিছু না, করো। আমার মুখ তাকিয়ে করো, মনে করে এটা আমার লাস্ট রিকোয়েস্ট। একজন কাপুরুষ এসকেপের স্বামীকে নিয়ে বাড়ির লোকের সামনে যেতে লজ্জা করবে না তোমার? কেন? এই জয়, শোন শোন, শোন না। কি? ওই দেখ। কে? চিনিস ভদ্রলোককে? না, ঠিক বুঝলাম না। দিদুর বাপের বাড়ির কেউ? চড়িয়ে ধরে কাঁদছিল, তারপর বড় মামা মামিকে। এই ভাইয়া। কে ভাইয়া? বাবাদের পিস্তুত ভাই, যে বাড়িটা কিনবে বলেছে। ও, এই তো বেশ প্লেজেন্ট একটা লোক। হঠাৎ আনপ্লেজেন্ট হতে যাবে কেন? না, হবে না। আসলে এত আনপ্লেজেন্ট গল্প শুনেছি। গল্প না, ঝগড়া। এই পুজোর আগে আগে অনেকবার মাঝরাতে আমার ঘুম ভেঙে গেছে বাবা মার ঝগড়ায়। মা ঝগড়া করতো না, চুপ করে কাঁদতো। বাবা চেঁচাতো, মাকে খারাপ খারাপ কথা বলতো। একটা কথা আমার এখনো মনে আছে, বাবার পেট ফ্রেজ, ভাইয়া থেকে সাইয়া। অনেকবার হয়েছে আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠিনি। বাথরুম পেয়েছে, চেপে শুয়ে থেকেছি। কি জানে, ওইটুকু বয়সে বুঝেছিলাম আমার ওঠা উচিত না। উঠলে ব্যাপারটা আরো আনপ্লেজেন্ট হয়ে যাবে, মা আরো লজ্জা পাবেন। টুকটুকিদের বিয়েতে তো তুই যাসনি। পিসিমণি গিয়েছিল আমাদের সঙ্গে, সেখানে বোধহয় ভদ্রলোক এসেছিলেন। শোনা মাত্র পিসিমণি কেমন হিস্টেরিক্যাল হয়ে গেল, বললো আমি এক্ষুনি বাড়ি যাবো, দাদাকে ডেকে দে। বাবা খাচ্ছিল, খেতে খেতে উঠে এলো। সেদিন পিসিমণির কন্ট্রোল দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি হলে পারতাম না। কি?
ভাইয়াই হোক সাইয়াই হোক, এভাবে কমপ্লিটলি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে। তোর বর যদি তোকে বকতো? তোকে খবর পাঠাতাম, তুই এসে বাঁচাতিস না আমায়। যদি আমি বিদেশে থাকতাম? থাকলেও আমি কষ্টে আছি জানলে আসতিস না একবারও? যাই বল, ভাইয়া আর সাইয়াটা বেশ ভালো রাইম করে, তাই না? সপ্তমী দিন সকালে স্টেশনের কাছে গিয়ে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে এনেছি। ওদের বলিনি, বলেছি তুমি কলকাতা থেকে কিনে এনেছো। তোমায় কিছু বললে এইটুকু অন্তত মেনটেন করো প্লিজ। এটাও কি তোমার লাস্ট রিকোয়েস্ট? মুশকিলটা কি জানো অরুণ? বিয়ে মানে এতগুলো লোক, এতগুলো অন্য অব্লিগেশন জড়িয়ে যায় না, প্রত্যেকের মুখ তাকিয়ে কিছু না কিছু বলতে হয়। তার মানে তোমার নিজের রিকোয়েস্ট বলে কিছু নেই, সবটাই অন্যের জন্যে। তোমার বাপের বাড়ির স্ট্যাটাস কো? আমার নিজের কোন রিকোয়েস্টটা তুমি শুনেছো অরুণ? সত্যি কথা বলো তো, আমার কোন কথাটা রিকোয়েস্টের লেভেলে না নিয়ে গেলে তুমি রেখেছো? নাকি তুমি সেটাই চাও যে আমি সারা জীবন তোমায় রিকোয়েস্ট করে যাব? জামা কাপড়গুলো কি? জয় আর বুম্বার জন্য জিন্স আর টি শার্ট, শম্পা শাড়িটা তাঁতের, পিঙ্কের উপর সবুজ ডুরে। বাজে কম্বিনেশন। তা ভালো কম্বিনেশন নিজে দেখে কিনে দিলেই পারতে, আর্টিস্ট জামাইয়ের বদনাম হতো না। পারতাম, বললেই পারতাম। এই রিকোয়েস্টটা তুমি আগে করোনি তো। সরি। সানাই বাচ্চা কোথায়? ক্লাবের পুজোয়। ভাষণ হয়নি ওদের এখনো? আস্তে আস্তে সবই কলকাতার মতো হয়ে যাচ্ছে, পুজোর পরেও যে কদিন রাখা যায় আর কি। আসলে মানুষের জীবনে আনন্দটা এত কম, সেটাকে টেনে স্ট্রেচ করে। কিন্তু এটা বোঝে না কেন যে আর্টিফিশিয়ালি স্ট্রেচ করে কোনো লাভ নেই, তাতে আনন্দটা আনন্দ থাকে না। অব্লিগেশন হয়ে যায় কিংবা স্ট্যাটাস কো। একবার নিচে যাও। হঠাৎ? তোমার মা দাদা বৌদি গেছেন, আমার মনে হয় তোমারও যাওয়া উচিত। কি হয়েছে? যাও, তবে নিজের ডিগনিটিটা হারিও না। যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলে আমি তোমাকে চিনতাম না, চিনলে বারণ করতাম। এতদিন পরে তোমাদের বাড়িতে এসেছে, বিজয়ের পরে খারাপ ব্যবহার করো না, করলে আমার খারাপ লাগবে। ভাইয়া এসেছে? কখন? কে বললো তোমায়? কেউ বলেনি। তোমার বড় বোন চা জল খাবার পাঠাচ্ছিল রান্নাঘর থেকে, তাকে জিজ্ঞেস করে জানলাম। কখন এসেছে জানি না, তবে গাড়িটা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ বড়লোক হলে কি হবে, রুচিটা ভালো, বেশ ফন কালারের ওপেল আস্ট্রা, ক্যাটক্যাটের রংটাও কেনেনি। ওরা সব কোথায়? নিচে ড্রয়িং রুমে। পারুল রান্নাঘরে বললে না? শোনো, কারো কাছে হাত পাতা মানেও কিন্তু ডিগনিটি হারানো। কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না। কারণ তুমি আমাকে কিছু বলনি, তাই আমি যা বলছি বুঝতে তোমার অসুবিধে হচ্ছে। তোমার কি ধারণা তোমার অফিসের খবরটা আমি জানি না? একবার নিচে যাও, দেখা করে এসো। ভদ্রলোক হয়তো বসবেন না বেশিক্ষণ। তুমি জানতে? যাও, ওঠো। আসলে সময় বুঝে বাড়ি বিক্রির ব্যাপারটা, নইলে বাড়ির দলিলটা পেলে। বাড়িটা তো তোমার একার নয়, তোমার ব্যক্তিগত কারণে
সে দলিল ব্যবহার করবে কেন? তুমি কতটুকু জানো আমি জানি না। আমার অনেক টাকার দরকার মনিকা। জানি, আমার সব গয়নায় কিন্তু রূপোর উপর সোনার জল করা নয়। পারুল, কি রে এখানে কি করছিস? চা করছি। সে তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন গরমের মধ্যে? ওরা সব কোথায়? ওরা নিচে কথা বলছে। তুই যাসনি? চা জল খাবার করে দিয়েছি, শিবু নিয়ে গেছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বৌদি নিচে গেছে, না হলে বৌদির কাছে গিয়ে বসতাম। আমাকে ডাকলি না কেন? তুই আর বৌমনি কথা বলছিলে তাই। কেয়া? ঘরে দরজা বন্ধ, ও জানে না। আমিও তো জানতাম না, আমাকে মনিকা বলল। ও কেন এলো ছোটদা? ও কেন এলো? কথা বলতে এসেছে, লিখেই তো ছিল আসবে। কেন এলো আবার? এতটা আপসেট হচ্ছিস কেন? তোকে তো যেতে হচ্ছে না নিচে। সেটা তো তোদের জামাই বুঝবে না। ও যদি একবার শুনে যে ও এ বাড়িতে ঢুকেছিল, তাহলে আমাকে কোনোদিন আর পুজো এখানে আসতে দেবে? দূর বোকা, তোর চিন্তা কিসের? বাড়িটা না থাকলে তো পুজোও থাকবে না। যা ভেতরে যা। আমি জানি তুমি বিশ্বাস করবে না, জাস্ট শোনার জন্য শুনে রাখো। আমার এখান থেকে চলে যেতে খুব খারাপ লেগেছিল, হিউমিলিটেড লেগেছিল। শ্রবণকে বলেছিলাম একটা চিঠি ড্রাফট করে পাঠিয়ে দিতে। জ্ঞানে বলেছিলে না ঘোরে বলেছিলে? মনে নেই। ঘোরে হওয়াটাই স্বাভাবিক। খামের উপর হাতের লেখাটা অব্দি জড়িয়ে গেছিল, কেউ পড়তে পারছিল না পোস্ট অফিসে। ড্রাফটটাও আমি আগে দেখিনি, এই দেখলাম। তোমাদের বাড়ির ঠিকানাটা দিও তো, আমার কাছে ছিল না, জাস্ট গ্রামের নামটুকু বলতে পেরেছিলাম। কি করবে ঠিকানা দিয়ে? ভবিষ্যতে যদি যোগাযোগ করতে হয়। রেখে দাও, তবে কোনো কাজে লাগবে বলে মনে হয় না। কেন, তুমি কি অন্য কোথাও চলে যাচ্ছ? সেই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলে? হ্যাঁ, বাড়িটা বোধহয় বিক্রি হয়ে যাবে, একটা অফার এসেছে। বাবা কি মেখেছিল রে? ঘরটা একেবারে মমো করছে। তোর পছন্দ গন্ধটা? বড্ড বেশি উগ্র, একটু মাইল্ড হলে ভালো হতো। অরিজিনাল নয়, দেশি ভার্সন। কি আশ্চর্য, আমাদের একবার ডাকলেও না আলাপ করিয়ে দিতে। ভালো হয়েছে, অমনি বলতে প্রণাম করতে। ও ভালো কথা, তুই আমায় প্রণাম করলি না তো? কিসের প্রণাম? জানিস না বিজয়ের পর বড়দের প্রণাম করতে হয়? নে কর। করবো তো? ঠিক। প্রণাম করবি শুধু? হ্যাঁ প্রণামই করবো। করবো তো? না থাক। কেন থাক? কেন করি প্রণাম? তুই না বড়। না জয়, জয় ছেড়ে দেবে বলছি। করবোই, নইলে আমার পাপ হবে। না জয় প্লিজ না। না জয়, জয় ছেড়ে দে বলছি। প্রণাম করছি তো। জয় ছেড়ে দে। জয় আহ! কি হলো? কি এটা? নিশ্চয়ই ওই লোকটার, ফেলে গেছে। দুপুরে খেয়ে যেতে বললে হতো। এটা খুলে দাও। অত দূরে যাবে ছেলেটা? ছোটদা, তোরা কি আজকেই রওনা হচ্ছিস? আমি তো বলেছিলাম দিনের বেলাতেই রওনা দেব। এতটা হাইওয়ে ড্রাইভিং, সন্ধ্যেবেলায় যা লরি। তোমার দাদা আবার হেডলাইটের আলোয়
না দাও। তাহলে আমি ওরম তাড়াতাড়ি ভাতটা বসাতে বলি, তোমরা খেয়ে দিয়ে বিকেল বিকেল রওনা হও। আমিও যাচ্ছি, চ। না, 5 মিনিট বসো তোমরা। বলা হয়েছে যে সবাই মিলে ডিসিশন নিয়ে দিন 10-এর মধ্যে জানিয়ে দেবো। 5 মিনিট কেন দাদা? আমরা তো লাস্ট 5 দিন ধরে এখানেই রয়েছি। তাছাড়া কেয়া অরুণের সঙ্গে কথা না বলে তো কোনো ডিসিশন হচ্ছে না। তো কি করতে হবে? ওদের ঘাড়ে বন্দুক রেখে বলতে হবে যে তোমরা একসাথে থাকবে কি থাকবে না এক্ষুনি জানিয়ে দাও? স্বামী স্ত্রী, ওদের নিজেদের তো একটু সময় দিতে হবে। বন্দুক রেখে বলতে হবে কেন? সিভিলাইজড ওয়েতে বললেই হয়। আর তাছাড়া আমরা কেউ তো ওদের একসাথে থাকতে না বলিনি। কেয়া নিজেই বলেছিল ও আর থাকতে পারছে না, এখানে থাকতে চায়। বাড়ি নিয়ে কথা হচ্ছিল, বাড়ি নিয়ে বল। এর মধ্যে আবার কেয়ার বিয়েটা নিয়ে। না মা, এটা আর এখন আলাদা নয়। তুমি ভেবে দেখো, কেয়ার বিয়েটা থাকলে একরকম, আর সেটা ভেবেই তো আমরা বাড়ি বিক্রির কথা বলছিলাম। এখন যদি কেয়ার বিয়েটাই ভেঙে যায়, তাহলে তো ওকে এখানে এসে থাকতে হবে। আনলেস আপনি আর কেয়া কলকাতা একটা ছোট ফ্ল্যাটে থাকতে রাজি হন। আপনাদের দুজনের টাকাটা কম্বাইন করলে একটা মডারেট ফ্ল্যাট হয়ে যাবে। কেয়ার সব কাজকর্ম তো কলকাতাতেই, ওখানে থাকলেই অসুবিধে। তাহলে ডিসিশন তো হয়ে গেল। আমি ভাতটা বসাই। পারুল শোন। কি? শোন, কাছে আয়। বলো। হিরিন কবে আসবে একটু কি নিয়ে যেতে? বলেছে বৃহস্পতিবার দেশে ফিরে ফোন করবে, তারপরে আসবে। কেন? শিশিরা একদিন দুপুরবেলা খাবে বলেছে। তাহলে তুই থাকতে থাকতে একদিন ওকে আসতে বলবো? তুমি কি আমার অনুমতি নেওয়ার জন্য আমাকে ডাকলে? তোর আপত্তি থাকলে বলবো না। পারুল, আমার কোন আপত্তিটা তোমরা কোন দিন শুনেছো বলো তো? তোমাদের ইচ্ছা হয়েছিল তখন ওই মানুষটাকে ঘাড় ধাক্কা দিয়ে তোমরা বাড়ি থেকে বার করে দিয়েছো। আজ আবার তোমাদের দরকার পড়েছে, তখন ওকে বাড়িতে ডেকে এনে নিমন্ত্রণ করে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াতে চাইছো। যেদিন তোমরা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, আমাকে ভেতরে ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলে। কি রে ছোটদা? পারুল চুপ কর। ছাড়ো বৌদি। কারণ সেদিন আমি বাইরে থাকলে, আমি সামনে থাকলে ওকে বার করতে তোমাদের অসুবিধা হতো। আর আজ তোমরা চাইছো আমি এই বাড়িতে থাকতে থাকতে ওকে এই বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে। কারণ আজ আমি সামনে থাকলে তোমাদের সবার সুবিধা হবে। ছি পারুল। ছি নয় মা, এটাই ঠিক। বাবা তো অনেক কিছু শিখিয়েছে, সহ্য, ক্ষমা, ত্যাগ। একটা কথা তোমরা সবাই বলো তো, সত্যি করে বলো, সেদিন যদি ও আজকের মতো বড় লোক হতো, বা আজকের মতো ওর একটা বড় গাড়ি থাকতো, তাহলে তোমরা পারতে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দিতে? নাকি পারতে আমার অন্য কোনো জায়গায় সম্বন্ধ করতে? ভদ্রলোক নিচের ঘরে সানগ্লাসটা ফেলে গেছেন। কি হয়েছে মা? কেন এরকম করে? কেন কেন সব সময় ওরা এরকম করে? আর করবে না। এই তো তুমি আমাকে সব বলে দিয়েছো, আর করবে না। কেঁদো না, কেঁদো না, আর করবে না। কেঁদো না, কেঁদো না। পুরবি পাচ্ছে না। বিসমিল্লাহ। রেকর্ডটা ছিল আমাদের বাড়িতে। আমাদের বিয়ের দিন বাজছিল। তোমাদের নিচের ঘরটা দেখাবে বলেছিলে বিয়ের দিন যেখানে বসেছিলাম। তুমি একবার সকলকে কি প্রণাম করে এসো, ছোটদারা বোধহয় চলে যাবে। কতটা বলেছো বললে আমার একটু সুবিধা হতো। ধরো কিছু বলিনি, সেটা আমায় বিশ্বাস করতে হবে। তাহলে ধরো সবটাই বলেছি। তাহলে আর বাচ্চাদের জামা কাপড় দেওয়া নিয়ে নাটক করা দরকারটা কি? তোমার যা ইচ্ছে তুমি তাই বলো। ও, এই ব্যাপারে তোমার কোনো রিকোয়েস্ট নেই?
পূরবী না, মারোয়া। তাহলে এটা বাজছিল না বিয়ের দিন? বাড়িটাই বাজছিল, তুমি বুঝতে পারো না। প্রণাম করতে আমি একা যাব না, তুমি সঙ্গে যাবে? তুমিই তো বললে নাটক করার কোনো দরকার নেই। একা গেলে আরো বেশি নাটক হবে। দেখো সবে পুজো কেটেছে, ছোটদারা বোধহয় আজই চলে যাবে। আমি এর মধ্যে কোনো অ্যাডেড টেনশন দিতে চাই না। অ্যাডেড টেনশন কেন? বাড়ি বিক্রি নিয়ে এমনিতেই যথেষ্ট টেনশন। বাড়ি বিক্রি হচ্ছে শেষ পর্যন্ত? 20 লাখ টাকার অফার এসেছে, ভাগ করলে 4 ভাই বোন আর মায়ের ভাগে 4 করে হচ্ছে। 4-এ কোনো ফ্ল্যাটও হয় না, বাড়িও হয় না। মাকে কারো না কারোর সাথে থাকতে হবে। আমাদের সেটা ছেড়ে দাও, 8-এ ঠিক হয়ে যাবে। আমাদের মানে? মানে তোমার। তারপর আমি কোথায় থাকবো? যেখানে আছো এখন। কেঁদো না, কাঁদছো কেন? এর আগে তো কতবার কত চিঠিতে লিখেছো, আমার সঙ্গে দেখা করবে না, আমার মুখ দেখবে না। মেনটেন করতে পেরেছো? সেটাই তো আমার কাল হয়েছে। তুমি ধরেই নিয়েছো, তুমি যেটা করবে আমি সেটা মেনে নেব। ডিভোর্সের কথাটা তুমি বলেছো, আমি বলিনি। বলনি, কাজে করে দেখিয়েছো। একটা মাতালকে দিয়ে চিঠি ড্রাফট করে পাঠিয়ে দিয়েছো। কোনটায় আপত্তি তোমার? মেক আপ ইওর মাইন্ড। চিঠিটায় মাতালকে দিয়ে চিঠিটা ড্রাফট করেছে বলে? ওটা পুরোই পাচ্ছে। ও ছোটদা, ভেতরে আসুন। থাক থাক। কি শরীর এখন কেমন? ভালো। এসো ছোটদা। না রে, আর বসবো না, এবার এগোবো। আপনারা চললেন? হ্যাঁ এগোই, তোমরা কথা বলো। ওকে, তোরা পারলে একবার দাদার সঙ্গে দেখা করে কথা বলিস। আজ ভাইয়া এসেছিল, একটা প্রিলিমিনারি কথা হয়েছে বুঝলি, পরে একটা ডিসিশন নিয়ে ওকে একটা কিছু কংক্রিট জানাতে হবে। সে কি, ভাইয়া এসেছিল, আমাকে কেউ ডাকলো না তো? পারুল খুঁজেছিল, তোদের দরজা বন্ধ ছিল। চলি রে, থাক থাক, চলি। এসো। চলি অনুন। ভাইয়াকে? আমাদের একজন রিলেটিভ, যিনি এই বাড়িটা কিনছেন। ও, আমি ভেবেছিলাম বাইরের কোনো প্রমোটার। না, আমার দাদা, আমার আপন পিস্তত দাদা। দেখেছি আগে? না, বহুদিন কোনো যাতায়াত ছিল না। আসলে ছোটবেলায় আমরা একসঙ্গেই মানুষ হয়েছি। পিসিমার অবস্থা ভালো ছিল না, তাই ভাই এই বাড়ি থেকেই পড়াশোনা করতো। ইন্টারেস্টিং। কোনটা? ওই যে রাইজ অফ দ্য প্রলেটারিয়েট। থাক থাক থাক, কেমন দেখলি ওদের? ঠিক বুঝলাম না।
আমি ভেতরেও ঢুকিনি, তবে মনে হলো কিছুটা মিটেছে। তাহলে তাহলে মানে? না মিটে যদি যায় তাহলে তো কে আর এখানে এসে ওঠার প্রশ্ন উঠছে না। ওরা যদি বাড়ি বিক্রি করতে মত দেয় তাহলে তো কোল্যাটারাল সিকিউরিটিটা। দেখো ভাই আজ সকালে এসেছি শুনে, আসছি বাবা, আজ সকালে ভাইয়া এসেছে শুনে একবার ভাবলাম গিয়ে দেখা করি। তারপর ভাবলাম না, যাকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছি সে ঠিকই হোক আর ভুলই হোক, আর জাস্ট ধান্দার জন্য তার সঙ্গে গিয়ে দেখা করব। দেখি না, কিছু না কিছু হয়ে যাবে। দেখ তোর এই অফিসের ব্যাপারটা ফাইনালি কি হয় আমায় জানাস। একটা ফোন করিস। হ্যাঁ, একটা সিগারেট দে তো। না, মা, আয়। সারাদিন তোমার ঘরে অনেক লোক ছিল, তাই আসিনি। আমি তোমার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। বস। অরুণ কোথায়? বেরিয়েছে। আবার চলে গেছে? না, সিগারেট আনতে গেছে। শিবু, তুই যা, আমি গুজিয়ে নেবক্ষণ। ও কি বললেই পারতো, এই শরীর নিয়ে বেরোলো। পালে লেগেছে মন্দ্র মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই। কিরম যেন চেঞ্জ করে গেছে সব। আগে কি ক্লিয়ার একটা আকাশ দেখা যেত, ঠিক যেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের স্ক্রিন। তুই কি আমায় এখানে আকাশ দেখাবি বলে নিয়ে এলি? কি হলো? আমি যাচ্ছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ব্যাপারটা তুই এখনো ভুলতে পারিসনি না? কাকু চলে গেছে, পিসমণি একা। তুই ভেতরে যা। যাবো, হাতটা দে। না, মধ্যখান থেকে পিসমশাই যতবার সিনেমা থিয়েটার সার্কাস নিয়ে যাওয়ার কথা বলেছে, না করে দিয়েছি। পাছে তোর পাশে বসতে হয়। লুকিয়ে ধরবো না বলেই তো বলছি, দে। এবারে পুজোয় আমার আসার ইচ্ছে ছিল না। মিথ্যে কথা বলিস না। হ্যাঁ, জাস্ট আমায় একা রেখে বাবা মার আসা সম্ভব নয়, তাই এসছি। তুই জানতিস এবারে না এলে আমার সঙ্গে তোর আর দেখা হবে না। গা ছুঁয়ে বল না। তুই আমেরিকায় গেলে আবার কবে আসবি? তোর বিয়ের সময়। অবশ্য তোর বর যদি তোকে না বকে। বকলেও তুই শুনবি কেন তার কথা? তুই তো শুনবি। আচ্ছা বলতো, জয়ের সঙ্গে কি ভালো রাইম করে? ভয়। বোকা, এই জন্যে বললি তুই বাংলায় একেবারে কাঁচা। কেন, প্রণয়, হৃদয় এসব কিছু মাথায় এলো না? দোষ আমারই মা। আমি বলেছি চলে আসবো, আর থাকতে পারছি না। এখন আমি অন্য কথা বললে ওরা যদি বিরক্ত হয়। কোনটা বড় তোর কাছে, ওদের বিরক্তি না নিজের সুখ? জানি না মা, আজ বলবো সুখ, আবার দুদিন পরে যে কাঁদতে হবে না তার কি গ্যারান্টি আছে বলো? অরুণ কি বলছে? ওর ইচ্ছে আমরা এখানে এসে থাকি, তোমার কাছে। নিচের তলাটা তো খালি পড়ে আছে। ও বলছিল যদি এখানে একটা আঁকার স্কুল করা যায়, আমরা নিজেরা কাজ করব, ছবি আঁকা শেখাবো। সেখানে তো আর কোনো বাইরের পলিটিক্স নেই। পলিটিক্স আছে,
গ্রামেও পলিটিক্স আছে, পঞ্চায়েত আছে, সে আরো ভয়ঙ্কর। তবে তবে কি, তাই বলে একটা ভালো কাজ হবে না? আরেকটা কথা কি জানো মা, কলকাতা থেকে দূরে থাকলে পরিবেশটা পাল্টাবে, অভ্যেসটা পাল্টাবে, হয়তো মদ খাওয়াটা একটু কমবে। ও যে চতুর্থীর দিন যে কি অবস্থায় এসেছিল তুমি দেখোনি মা, তোমায় কেউ বলেনি? একটা কথা মনে পড়ে গেল, তোর বাবা তখন অনেকদিন নিখোঁজ। পুজোর আগেও কোনো খবর পাইনি। মানুষটা আছে কি নেই তাই জানি না। দশমীর দিন বরণ করছি মাকে, সিঁদুর পরাবো কি, চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে সব। মার মুখ দেখতে পাচ্ছি না ভালো করে। টাকি ঢাক বাজাচ্ছে, ঠাকুর থাকবে কতক্ষণ? আমি শুনছি বন্দে মাতরম। তোর ছোট পিসি এসে বলল এসেছে, সিঁড়ির পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে। ওর নামে নাকি পরোয়ানা। বললি যা আছে দাও। হাতের নোয়াটুকু রেখে চুড়ি বালা যা ছিল সব দিয়ে দিলাম। থালায় প্রসাদী সন্দেশ ছিল, ভেঙে মুখে দিতে গিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। বলতে গেলাম শুনল না। ব্যাস, পেছনের পুকুর সাঁতরে বাবার সঙ্গে ওর তুলনা করো না মা। বাবা দেশের জন্য লড়েছিল, আর সে রাজনীতি অন্যরকম ছিল। আজকের মতো এত আজে বাজে লোক ছিল না তাতে। আর ও তো জানতো এখানে কত করাপশন, কত গন্ডগোল। গন্ডগোল কি তখনও ছিল না? ক্ষমতার লোভ ছিল না? নিজের আখের গুছিয়ে নেওয়া আমি নিইনি? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে গুছানো হয় সে চেষ্টা করিনি? মা হিসেবে তো সেটাই করবে তুমি, সেটাই তো ঠিক। আর মানুষ হিসেবে ভুল আমরা অল্প বিস্তর সবাই করি। ও না হয় একটু বেশি করেছে, আমরা একটু কম করেছি। আর খুব ভুল কি করবে? ভুল করবে, আবার ভুল করবে, আবার ভুল করবে। একদিন তো সব ভুল করা শেষ হয়ে যাবে। তখন তো ঠিকটার কাছে না ফেরার উপায় নেই। তোমার বড্ড আশা মা, বড় মনের জোর। আমার এত মনের জোর নেই। তুই তো দেখিস নি রে মা, পুলিশের গুলির মধ্যে স্বামীকে বাঁশ বনে মিলিয়ে যেতে। তোকে তো ভাত বেড়ে বসে থাকতে হয়নি রাতের পর রাত। মানুষটা আদৌ কোনোদিন ফিরবে কিনা আশা আর মনির জোর ছাড়া আমি কি নিয়ে বেঁচে আছি বল এত বছর? ওরা সবাই খেয়ে গেছে, তুই শুধু কিছু খাসনি। খা।
দেখি নাই, কভু দেখি নাই, এমন তরুণী বাবা, আমল ধবল পালে লেগেছে, পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘেরও ফাঁকে, পিছনে ঝরিছে ঝড়ো কে? ঝড়ো জল, গুরু আমি শিশির। গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ সকালবেলা কিরণ, আমার সানগ্লাসটা বোধহয় ফেলে গিয়েছি। জানি, উপরে আছে মার কাছে। আমি জুতো পরে আর উঠবো না। পাঠিয়ে দিচ্ছি। কে গাইছে? কন্যা? দাদার মেয়ে শম্পা। ও, তোমার তো ছেলে আসেনি? একবার জুতোটা খুলে উপরে যাবে? আমার সঙ্গে দেখা হয়েছে সেটা বলো না প্লিজ। তাহলে থাক। থাক। তোমার চা ফ্রেঞ্চ টোস্ট ভালো হয়েছিল। এটা বলার জন্য বুঝি এতদূর তেল ফুরিয়ে এলে? খুশি? হ্যালো, হ্যাঁ বলুন। না তো, ও তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। হ্যাঁ, আপনি কি কথা বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ওর দাদা কথা বলছি। কিছু বলার আছে ওকে? না, আমাদের টেলিফোনটা একদম ডেট ছিল, এই দুদিন হলো ঠিক হয়েছে। কি বললেন? ও মিটে গেছে? তার মানে সোমবার থেকে অ্যাজ ইউজুয়াল অফিস হচ্ছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো চেষ্টা করবই, আপনিও চেষ্টা করুন। মনে হয় 10টা নাগাদ, হ্যাঁ 10টা নাগাদ পৌঁছে যাবে। ও আচ্ছা, রাখছি তাহলে। ও হ্যাঁ, শুভ বিজয়। কার ফোন ছিল গো? এই অসিতের এক কলিগের। আরে গাড়ি করে কি এসেছিল রে? কই না তো। আওয়াজ পেলাম বলে মনে হলো। তাহলে বোধহয় ক্লাবে। পায়ের কাছে কাঁথাটা রইল, ভোরের দিকে ঠান্ডা পড়ে, সবে জ্বর থেকে উঠলে তো। আর আপত্তি নেই তো মনে হলো? দাদারও নেই। দিদি তো খুশি। আমরা পারবো তো অরুণ?
আমার ভয় করছে। হঠাৎ যদি তোমার এসব ভালো না লাগে, আবার যদি মদ খেতে শুরু করো, হতে পারে। তখন কি করব আমি? যা করো, বকবে আমায়? সে তুমি এখন বলছো, তখন বকুনিটা শাসন থাকে না, ঝগড়া হয়ে যায়। তাহলে আমরা কি কোনোদিনও কিছু করবো না একসঙ্গে? আবার একটা ভাষণ গেল। সিগারেট কিনতে গিয়ে ঘাটের কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সন্ধ্যাবেলা। কত ঠাকুর ভাষণ গেল, একটার পর একটা। এক একটা ঠাকুর ভাষণ যায়, আর কতগুলো ছেলে ঝাঁপিয়ে পড়ে কাঠামোগুলোকে জল থেকে তুলে নিয়ে আসে। কেন? সামনের বছর ওরই ওপরে নতুন করে ঘর বাঁধবে। রিসাইক্লিং, the latest theory in environmental studies. তার সাথে দুর্গাপূজার কি সম্পর্ক? বেসিক এলিমেন্টটা তো এক। খড় আর বাঁশটা বাদ দিলে বাকি থাকে জল আর মাটি। সেই জল আর মাটি দিয়ে ঠাকুর করে, আবার ভাষণ দিলে জল আর মাটি হয়ে যায়। কনস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন, construction, deconstruction, construction, deconstruction. কাল সকালে মনে করো তুমি যে ঘাটে বসেছিলে বিয়ের দিন, দেখিয়ে আনবো। খেয়ে নাও। অরুণ ক্যাসেটটা কিউ করেছে ভিসিআরে, দেখবে চলো। আবার চিঠি লিখেছে, পড়ে দেখ। কে? শিশির। কি লিখেছে পড়েছো? অনেকক্ষণ দিয়ে গেছে শিবু, আমার পড়তে ভয় করছে। কেন? কি জানি, সেদিন তো ঠিক এরকম একটা চিঠি এসেছিল, তারপর থেকে গোটা পুজোটা। দাও, আমি পড়ছি। শ্রীচরণেশু মামিমা, অনেকদিন পর আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। কে আর স্বামীর শুনেছিলাম শরীরটা ভালো ছিল না, এখন সুস্থ তো? অসিতকে ফোন করেছিলাম মধ্যে, শুনলাম কেয়ারা আপনার ওখানেই আছে। তাহলে তো বাড়ি জমজমাট। একদিন দুপুরে গিয়ে খাবো বলেছিলাম, কবে আসবো লিখবেন। দিওয়ালির দিন আমার বাড়িতে একটু লক্ষ্মী পুজো করি। আপনার যদি শরীর ভালো থাকে, আপনি যদি একটু পায়ের ধুলো দেন, আমি আপনাকে নিজে গাড়ি করে গিয়ে নিয়ে আসবো। মা, ভাইয়া তোমায় তুমি বলতো না? হ্যাঁ, কিন্তু সেদিন যে এলো আপনি তো বলছিল। তুমি বারণ করলে না? খেয়াল হয়নি রে, এতদিন পর তো। তুই বললি তাই এখন
ভাইফোঁটার দিন খেতে বলবে? কি হলো, কতক্ষণ কিউ করে দিয়েছি দেখবে না? সাত সকালে কি এখন সিনেমা দেখবি? সিনেমা নয়, জয় যে পুজোর ভিডিওটা তুলেছিল সেটা পাঠিয়েছে। এসো। আমার মামার বাড়ির এই পুজোটা 150 বছরের পুরনো। শুনেছি আমার মা ঠাকুরদার আমলে এই পুজোয় নাকি দারুণ জাঁকজমক হতো। এই বাড়ির প্রতিমা চিরকালই একই রকম, ট্রেডিশনাল স্টাইলের, এক চালার। সুকুমার সেনের বইতেই মোস্ট প্রবাবলি আছে এক চালার ঠাকুর মানেই যৌথ পরিবারের প্রতীক। আমি জয়, আমি এই পুজো ভিডিওটা করেছি। আমার বাবা মনে করেন ফিল্ম মেকার হিসেবে আমার কোনো প্রসপেক্ট নেই, তাই আমায় বিদেশে পাঠাচ্ছেন MBA পড়তে। ওর একদম যাবার ইচ্ছে নেই বেচারা। আমার মা পারুল, এ বাড়ির বড় মেয়ে। দেখতে যতটা নরম সরম ভাবছেন মোটেই তা নন। এনি ডে আমায় পাঞ্জালরি হারিয়ে দেন। মার বিষয়ে একটা গোপন কথা বহুদিন শুনছি, এবার পুজোয় কনফার্মড হলাম। সত্যজিৎ রায় নাকি 3 কন্যার পোস্টমাস্টারে রতন করবার জন্য মাকে চেয়েছিলেন। আমার দিদিমা রাজি হননি। রাজি হলে আজ আমার মাও হয়তো একজন নামকরা ফিল্ম স্টার হতেন। যা, পারুলটা তবু হেসেছে। আমার ছোট মামা শিশিরের চিঠিটা আসার পর থেকে খাবার টেবিলে যা বানিয়ে বানিয়ে বলে সেটা টেপ করে রাখলেই দেশে পুজোর সংখ্যায় পাঠানো যায়। এখন কি একটা কোম্পানির এক্সিকিউটিভ। শুনেছি ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটির ভয়ে দিদিমা ছোট মামাকে লিটারেচার পড়তে দেননি, ইকোনমিক্স পড়িয়েছিলেন। ছোটদার অফিস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, পুজোর পরেও খুলবে কিনা ঠিক ছিল না। আমি কিছু বুঝতে পারিনি তো। আমি ছবি করতে চাই শুনে ছোট মামা আমাকে একবার লুকিয়ে ওর অল্প বয়সে কাউকে বলেনি, শুধু দাদা জানতো। বনানি আমার বড় মামিমা, গানের গলা দেখে দাদু পছন্দ করে এনেছিলেন। আচ্ছা, বড় মামির নাকি পায়ে বাত, দেখে মনে হচ্ছে। তুই থামবি? জয়, ওই দেখুন। লক্ষ্মী পুজোর দিন নাকি খুব বেড়েছিল ব্যথাটা, শুয়েছিল 2 দিন। একবার খবর নিবি? ইনি আমার ছোট মামি মনিকা। তাকে কেউ কখনো মেকআপ না করা অবস্থায় দেখেনি। উনি কিছুতেই মানবেন না যে বিনা মেকআপে উনি খুব সুন্দরী। একটু কটকট করে কথা বলে বটে, কিন্তু ভেতরে একটা আন্তরিকতা আছে। ওই কিন্তু নিয়ম করে টেলিফোনে আমার খবর নেয়। সারা বাড়ি জানে দিদিমা নাকি ইনসমনিয়া আছে, রাতে ঘুমন না। আপনারাই সাক্ষী। আচ্ছা, দুপুরবেলা এত নাক ডেকে ঘুমোলে রাত্রিরে ঘুম হয় কারুর? বাবা দেখ, মনে হচ্ছে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছি। দিদিমা বলেন নাম করলেই নাকি বিষম খায়। নিশ্চয়ই মেসমণি পুজোর সময় ঘন ঘন মাসিমণির নাম করছিল কলকাতায় বসে। অবস্থা দেখুন। আচ্ছা, সামনের বছর পুজোয় আমিও হয়তো আমেরিকায় থাকবো। তখন তো এখানে বাড়ি ভর্তি লোক, ওখানে বসে পুজোর কটা দিন আমার কি তাহলে বিষম খাওয়ার কথা? কি হলো? কাঁদছিস কেন? এখন তো সব ঠিক হয়ে গেছে। কেন কেন ওকে ওরা পাঠিয়ে দিচ্ছে আমেরিকায়? এখানে থেকে ফিল্ম রিপোর্টে কি হতো বলো? তুমি রেখে দাও মা ক্যাসেটটা। মন খারাপ হলে দেখো, ভালো লাগবে। এটা দেখলে কে বলবে পুজোর কটা দিন আমাদের কিভাবে কেটেছে। বা হয়তো কাটেনি, আমরা ওভার রিঅ্যাক্ট করেছি। এগুলো তো সত্যি, এগুলো তো আর কেউ অ্যাক্টিং করেনি। তারপর কি আছে, চালাও না গো। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি না
দেখি নাই এমন